পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীদের মারাত্মক চাপে এবং দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে রাজ্য সরকার তার কর্মচারীদের জন্য এক প্রকার বাধ্য হয়েই দীর্ঘদিনের বকেয়া ডিএ ঘোষণা করেছে। 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত সমস্ত বকেয়া ডিএর হিসাব পোর্টালে আপলোড করা হচ্ছে। এই পদক্ষেপের পর রাজ্য সরকারি কর্মচারীরা তাদের প্রথম কিস্তির অর্থ পাওয়ার বিষয়ে আশায় বুক বাঁধছেন। গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে স্পষ্ট জানিয়েছিল, ডিএ দয়ার দান নয়, বরং সরকারি কর্মচারীদের আইনি অধিকার। আদালত নির্দেশ দেয় 2008 থেকে 2019 সালের বকেয়া ডিএর 25% আগামী 31 মার্চের মধ্যে প্রথম কিস্তি হিসেবে মিটিয়ে দিতে হবে। সেই নির্দেশ মানতেই অর্থ দপ্তরের এই নতুন পোর্টাল। এই পোর্টালে তথ্য আপলোড শুরু হওয়ায় কয়েক লক্ষ কর্মী বকেয়া টাকা পাওয়ার আশায় অপেক্ষায় রয়েছেন। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে মহার্ঘ ভাতা দিতে উদ্যোগী এবার নবান্ন। সেই পদক্ষেপে চলতি সপ্তাহেই একটি পোর্টাল চালু করেছে অর্থ দপ্তর। সেই পোর্টালে সরকারি কর্মচারীরা তাদের নিজেদের পুরনো বকেয়া ডিএর হিসাব আপলোড করতে শুরু করেছেন বলেও খবর। এক্ষেত্রে 2016 সালের জানুয়ারি মাস থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএর হিসাব পোর্টালে আপলোড করা হচ্ছে। তবে এক্ষেত্রে বেশ কিছু প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে প্রশাসনিক মহলে। সুপ্রিম কোর্টের নির্দেশে ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরুর আগেই একটি আদর্শ কার্যপদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চালুর কথা বলা হয়েছিল। এক্ষেত্রে এখনও তেমন কিছু প্রকাশ করা হয়নি নবান্নের তরফে, তাই রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা এসওপি জারি না হওয়া পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করতে কিন্তু নারাজ। কারণ এসওপি জারি হলে রাজ্য সরকার ঠিক কোন প্রক্রিয়ায় ডিএ দেওয়ার কাজ ত্বরান্বিত করবে সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলেই মনে করছেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। সঙ্গে তাদের ধন্দ, পোর্টাল চালু হওয়ার পর এত বড় সংখ্যক কর্মীদের পাওনা গণ্ডা মিটিয়ে দেওয়ার যে সময়সীমা আদালত ঠিক করে দিয়েছে, তাতে এই প্রক্রিয়া সম্পন্ন করা আদৌ কি সম্ভব হবে? আগামী মঙ্গলবার 31 মার্চ অর্থবর্ষের শেষ দিনে ডিএর প্রথম কিস্তি মেটানোর কথা। সরকারি কর্মচারী ছাড়াও ডিএ পাওয়ার কথা রাজ্যের শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা এবং সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থাগুলিও ডিএ পাওয়ার অধিকারী। কিন্তু বামপন্থী শিক্ষক সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডলের অভিযোগ, নতুন পোর্টালে কেবলমাত্র সরকারি কর্মচারীরাই নিজেদের বকেয়া হিসাব আপলোড করতে পারছেন। বাকি ডিএ প্রাপকরা তাদের বকেয়া ডিএর হিসাব আপলোড করতে পারছেন না। তাতেই আবার সন্দেহ তৈরি হয়েছে যে সরকার আদৌ তাদের ডিএ দেবে কিনা। এ প্রসঙ্গে সিপিএমের রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী এই বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করে রাজ্যের অর্থ সচিব প্রভাত মিশ্রকে একটি চিঠি দিয়েছেন। উল্লেখ্য, 15 মার্চ ডিএর বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সমাজ মাধ্যমে যে পোস্টটি করেছিলেন তাতে শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা এবং সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থাগুলিও ডিএ পাওয়ার অধিকারী সে কথাও উল্লেখ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী শিক্ষক, শিক্ষিকা এবং বিভিন্ন অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের রোপা 2009 অনুযায়ী বকেয়া ডিএ মার্চ 2026 থেকে দেওয়া শুরু হবে। এই প্রসঙ্গে তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক বলেন, আমরা বরাবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থাশীল। তিনি যে সরকারি কর্মচারী দরদি, বহুবার তার প্রমাণ দিয়েছেন তিনি। এক্ষেত্রে পোর্টাল চালু করে ডিএ দেওয়ার প্রয়াস শুরু হয়েছে। আগামী দিনে সকলে নিজেদের প্রাপ্য পাবেন বলেই আমরা আশা করছি। এখন দেখার বিষয় হলো, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী 31 মার্চের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার কথা থাকলেও এবং তা দেওয়ার জন্য নবান্ন নতুন একটি পোর্টাল চালু করলেও এবং সেই পোর্টালে তথ্য আপলোড করা শুরু করলেও আদৌ কি ডিএ দেওয়া সম্ভব হবে রাজ্য সরকারি কর্মচারীদের? আদৌ কি ঠিকভাবে পুরনো বকেয়া দেবে রাজ্য সরকার? নজর থাকবে সেদিকেই। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের ডিএ সম্পর্কিত যে কোনো ধরনের আপডেট ঠিক সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।